আমার যদি না থাকতো। ইমাম পাক সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? এই 22,000কে ডাক দিয়ে সেই দিন বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? অথচ সেই 22,000 মধ্যে 4 থেকে 5,000 শুধু কোরআনের হাফেজ ছিল। তো ভাই, যারা কোরআনের হাফেজ হয় তাদেরকে কি মুসলমান বলা হয় না অমুসলিম বলা হয়? ভাই, কোন অমুসলিম কি কোরআনের হেফজ করে? বলেন, কোরআনের হেফজ করে, কোরআনের হাফেজ হয়? ভাই, কোন অমুসলিম কোরআনের হাফেজ হয়? কিন্তু ইমামে আলী মাকাম সেই 4 থেকে 5,000 22,000 মধ্যে কোরআনের হাফেজ ছিল কয়েক হাজার শায়েখ এবং মুফতি ছিল। তারা সশস্ত্রে সজ্জিত হয়ে আছে। ইমাম পাক তাদেরকে গিয়ে ডাক দিয়ে বললেন, যা আজকে দেখো আমি হুসাইন একা তোমাদের সামনে, কিন্তু একা ভেবে তোমরা আমাকে দুর্বল মনে করো না। আজকে আমি হুসাইন কারবালায় কতটা কঠোর হতে পারি, যদি আল্লাহ পাকের সাথে আমার গোপন একটা রহস্য না থাকতো তাহলে আমি সেটা আজকে দেখিয়ে দিতাম যে আমি আজকে একাই তোমাদের একবারে সবাইকে আমি আজকে বরবাদ করে দিতাম তোমাদেরকে, সেটা তোমরা দেখতে পাইতে যদি আল্লাহ পাকের সাথে সেই গোপন রহস্যটা আমার যদি না থাকতো। ইমাম পাক সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? এই 22,000কে ডাক দিয়ে সেই দিন বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? অথচ সেই 22,000 মধ্যে 4 থেকে 5,000 শুধু কোরআনের হাফেজ ছিল। তো ভাই, যারা কোরআনের হাফেজ হয় তাদেরকে কি মুসলমান বলা হয় না অমুসলিম বলা হয়? ভাই, কোন অমুসলিম কি কোরআনের হেফজ করে? বলেন, কোরআনের হেফজ করে, কোরআনের হাফেজ হয়? ভাই, কোন অমুসলিম কোরআনের হাফেজ হয়? কিন্তু ইমামে আলী মাকাম সেই 4 থেকে 5,000 22,000 মধ্যে কোরআনের হাফেজ ছিল কয়েক হাজার শায়েখ এবং মুফতি ছিল। সেই জামানায় যারা ফতোয়া প্রদান করত, রায় প্রদান করত, ইসলামী আইন অনুযায়ী যারা রায় দিত, মতামত দিত, যারা বিধান জারি করত, আইন প্রণয়ন করত, এইরকম কয়েক হাজার মুফতি এবং শায়েখ ছিল। সেই 22,000-এর ভিতরে ইমাম পাক তাদের সবাইকে সেদিন ডাক দিয়ে বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? কারণ সেই দিন মুসলমান যদি 22,000 মধ্যে একজনও থাকতো তাহলে তারা ইমাম পাকের সহযোগিতায় তারা ইমাম পাকের কাতারে চলে আসতো, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাক বর্ণিত আছে। আনাস বিন হারিস তার থেকে হাদিস শরীফ বর্ণিত আছে, রাসূলুল্লাহ বলেছেন যে আমার হুসাইনকে জেনে রেখো, কারবালা নামক জায়গাতে তাকে হত্যা করা হবে, তাকে কতল করে দেওয়া হবে। তোমাদের মধ্যে যদি কেউ সেই পর্যন্ত যদি তোমরা কেউ থাকো তো কারবালায় আমার হুসাইনকে তোমরা সাহায্য করো। হযরত আনাস বিন মালিক তিনি যখন 61 হিজরি আসলো তিনি তখন কারবালায় চলে গেলেন ইমাম পাকের সাথে। কারবালায় গিয়ে তিনি ইমাম পাকের সাথে শহীদ হয়েছেন। সেই 72 জনের মধ্যে সেই আনাস বিন হারিস ওনার নামও আছে। তো ভাই, সেই দিন এই 22,000 যারা ইমাম পাকের সেই ডাক আহ্বান শুনে যারা সাড়া দেয় নাই, ওরা মুসলমান থেকে খারিজ হয়ে ওরা সবাই কাফেরে পরিণত হয়ে গেছিল। ওরা কোরআনের হেফজ থাকতে পারে, কোরআন মুখস্থ ওদের মধ্যে থাকতে পারে, কিন্তু ওদের অবস্থান কুফরির উপরে হয়ে গেছে। কিসের উপরে বলেন? কুফরির উপরে হয়ে গেছে। কারণ সেই দিন ইমাম পাক বলেছিলেন যে আজকে আমার ডাক শুনে যদি কেউ আমার কাতারে না আসে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ বলেছিলেন যে আমার হুসাইনের ডাক যদি তোমরা কেউ শোনো তাহলে কারবালায় হাজির হয়ে যেও। এজন্য সেই দিন যখন জিনদের বাদশা যখন হাজির হয়েছিল, হযরতে জাফর জিনদের বাদশা, সে পাক পাঞ্জাতনের ভক্ত ছিল, ইমাম পাকের ভক্ত ছিল। জিনদের বাদশা হাজার হাজার জিন নিয়ে কারবালায় হাজির হয়েছিল। কারবালায় হঠাৎ তুফান উঠে গেল, অনেক ঝড় উঠে গেল। হঠাৎ জাফর জিনদের বাদশা হাজির হলো। তখন ইমাম পাক বললেন, তুমি কে? বলল, হে মওলা, হে আকা, আমি আপনারই গোলাম,
আমি আপনারই অধীনস্থ, আমি জিনের বাদশাহ জাফর। বলে তুমি এখানে আজ কেন হাজির হয়েছো? তখন সেই জাফর বলল যে আপনাকে সাহায্য করার জন্য। বলে আমাকে কি সাহায্য করবে? বলে আমি আপনার দুশমনদের উপর আমি আক্রমণ করব। বলে তুমি তো জিন, তুমি তো দানব, তুমি যদি ওদের উপর আক্রমণ করো তো ওরা তো ইনসান, ওদের উপর জুলুম হবে, ওদের উপর অন্যায় হবে, বেইনসাফ হবে। আমি হুসাইন, আমি এই বেইনসাফি আমি হতে দিতে পারি না। বরং তুমি এই কারবালা থেকে এত দূরে চলে যাও যেন আমার ডাক তোমার কান পর্যন্ত না যায়। আমি যদি ডাক দেই যে আমার কি আর কেউ সাহায্য করার আছে, আমি এইভাবে যখন ডাক দিব, এই ডাক যেন তোমার কানে না যায়। তুমি এত দূরে চলে যাও কারবালা থেকে, এত দূরে সরে চলে যাও। তখন সেই জিনদের বাদশা জাফর কারবালা থেকে অনেক দূরে সরে চলে গেল ইমাম পাকের হুকুম পাক মোতাবেক। তো ভাই সেই 22,000-এর কানে, প্রত্যেকের কানে সেই দিন ইমাম পাকের সেই ডাক পৌঁছেছিল যে আর কে আছে আমাকে সাহায্য করার জন্য। এই 22,000-এর প্রত্যেকের কানে ইমাম পাকের ডাক পৌঁছেছিল, কিন্তু ওরা যখন এই ডাকে যখন সাড়া দেয় নাই, প্রত্যেকে ওদের মাথায় পাগড়ি থাকার পরেও, গায়ে জুব্বা, মুখে দাড়ি, আর নামাজি হওয়ার পরেও, কোরআনের হাফেজ হওয়ার পরেও, শায়েখ মুফতি হওয়ার পরেও ওরা প্রত্যেকে সেদিন কাফেরে পরিণত হয়ে গেছে। ওরা কুফুরির অবস্থানে, ওদের কুফুরির অবস্থানে ওরা চলে গেছে। ইমাম পাকের ডাক শোনার পরে যখন আসে নাই, কিন্তু হুর ইবনে ইয়াজিদ রিয়াহি সে এবং তার বেটাদেরকে নিয়ে সে কিন্তু আশুরার দিন সকাল পর্যন্ত ইয়েজিদের দলে ছিল। হুর ইবনে ইয়াজিদ রিয়াহি সে তার বেটাদেরকে নিয়ে সকালবেলা, আশুরার দিন সকালবেলা ইমাম পাকের কদমে এসে উৎসর্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ইমাম পাকের সাথে সে ইমাম পাকের কাতারে এসে ইমাম পাকের হয়ে লড়ে, ইমাম পাকের পক্ষে লড়ে সে শহীদ হয়ে যায়। সে 72 জনের মধ্যে এই হুর ইবনে ইয়াজিদ রিয়াহি, সে তার নাম চলে আসে এই সৌভাগ্যবান ব্যক্তি। আখিরি শহীদ আমার মাওলা ইমাম আলী মাকাম, তিনি সেই যখন ওনার জুলজানা যখন ছুটালেন কারবালার ময়দানে, তখন এই 22,000 ওরা পঙ্গপালের মধ্যে ছুটাছুটি করতেছিল। ইমাম পাক যে বলেছিলেন যে আল্লাহ পাকের সাথে যদি গোপন ভেদ আমার না থাকতো, তাহলে তোমরা দেখতে পারতে যে আমি হুসাইন আজ কতটা কঠোর হতে পারি কারবালায়। আমি একবারে তোমাদের সবাইকে আমি বরবাদ করে দিতাম, ধ্বংস করে দিতাম। ইমাম পাক তার এতটুকু দেখিয়েছিলেন কারবালায়, যখন ওনার জুলজানা যখন ছুটাইছিলেন কারবালাতে, জুলজানা যখন চালিয়েছিলেন, আর হাতে মাওলাই কায়নাত পাকের জুলফিকার, আর জুলজিনার উপরে আরোহী আমার মাওলা ইমাম আলী মাকাম। এই জুলফিকার যখন চালিয়েছিলেন, আর এই জুলজানার উপরে জুলজানাকে ছুটিয়ে যখন এই জুলফিকার তরবারি যখন চালিয়েছিলেন, ওরা পঙ্গপালের মতো ছুটতেছিল। আর ইমাম আলী মাকাম ওদেরকে কচু কাটার মতো কেটে কেটে ওদেরকে শেষ করে দিচ্ছিলেন। কিন্তু ইমাম পাক খামোশ হয়ে গেলেন, কারণ ইমাম পাক দেখালেন যে আমি চাইলে তোমাদের সবাইকে শেষ করে দিতে পারবো। শুধু এতটুকু দেখিয়েছিলেন ইমাম পাক, শুধু মুখেই বলে শেষ করেন নাই, এতটুকু দেখিয়েছিলেন তার বাস্তবতা। ইমাম পাক চাইলে শেষ করতে পারতেন, কিন্তু ওই যে আল্লাহ পাকের সাথে একটা গোপন ভেদ আছে ইমাম পাকের, যে উনি আজকে জিভে আজিম হবেন, উনি আজকে নিজেই জবে হয়ে যাবেন। এই জন্য ইমাম পাক জিসসে হো খামো